ওগো বিবি খাদিজা এই দেখো এই জায়গাটা কোন জায়গা জানো? বলে না গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না এটা কোন জায়গা। নবী আমার বললেন খাদিজা এই গুহাতে আবুল আম্বিয়া সর্বপ্রথম যিনি আল্লাহর নবী হয়ে দুনিয়াতে এসেছে উনি হলো আদম পয়গম্বর। উনি আর মা হাওয়া হযরত আদম আর হাওয়া দুইজনে এই জায়গায় তারা শুয়েছিল, তারা এখানে রাত্রি কাটিয়েছে। নবী আমার বলে খাদিজা চলো তাড়াতাড়ি করে চলে যাব। কেন জানো গো? এখানে একটা সুন্নাত আদা করে নিয়ে আদম নবী সুন্নাত আদা হয়ে যাবে। নবী আমার জিন্দা নবী পয়গম্বর আজম নবী মুস্তাফা আমার নেমে গেলে মা খাদিজা জানো বাবা চলে গেল। নবী আমার এবারে মাটিতে জানো বাবা শুয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মা বোনেরা আমার নবী গো আমার জিন্দা নবী পয়গম্বর আজম এই দেখেন বাম হাতটা বাবা মাথার তলায় রেখে নবী আমার জানো বাবা শুয়ে গেল। ভাইজানেরা মা বোনেরা গো একটু পরে খাদিজা বসে গেল। আল্লাহ নবী শুয়ে আছে, খাদিজা বসে আছে। আমার নবী দেখে খাদিজা বসে আছে, নূরের নবী হাতটা বের করে বাম হাতটা বিছিয়ে দিল। বিছিয়ে দিয়েছে। মা খাদিজাকে বলে বিবি খাদিজা দেখো তুমি এখানে আমার হাতের উপরে শুয়ে যাও। মা খাদিজা জানো বাবা আমার নবী পাকের হাতে মাথা দিয়ে শুয়ে গেল। নূরের নবী গো আমার জিন্দা নবী পয়গম্বর আজম এই যে নূরের নবী গো তিনি আপনার কিরা ডান হাত দিয়ে বাবা এই যে আঙ্গুল গুলাই আছে গুলা দিয়া আল্লাহর নবী নূরের নবী বাবা মা খাদিজার চুলের মধ্যে চিরুনি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেদিন থেকে অর্ডার হয়ে গেল আল্লাহর নবীর সুন্নাত হলো এটা স্ত্রীদেরকে বাম হাতের দিকে আপনার কিনা হাত পেড়ে দিয়ে স্ত্রীর জন্য হাত পেতে দিবে স্বামী, আর সেই হাতে শুবে। বাম দিকে শুয়া নবী পাকের সুন্নাত হয়ে গেল। আমার চিরুনি দিতেছে, আঙ্গুল দিয়ে আপনার খিলান করতেছে, এমনি করে আঙ্গুল দিয়ে চুল লাড়তেছে। আমার আল্লাহ বলে আমাকে ভালো লেগে গেল, এত সুন্দর লাগতেছে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দেব। এত সুন্দর মুহূর্ত গজে গো আমার নবীজি আমার মা জননীকে আদর করে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। ভাইরা মা বোনেরা গো আপনাদেরকে একটাই কথা বলে যাবে মা গো তোমরা এমন জীবন গঠন করো মা তুমি মরে যাওয়ার পরে জানো তোমার বিবি তোমার স্বামী জানো তোমার বদনাম না করে, তোমার স্বামীর দোয়া নিয়ে কবরে যাবা তবে তোমার জীবন সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? সুবহানাল্লাহ। স্বামীর নাম লালন। ভাইরা মা বোনেরা 5000 লোকটা কই? আমজাদ 1000 নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত সুবহানাল্লাহ। আমজাদ 1000 আর লালনের নামে 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত 5000 টাকার দাতা। জোরে বলি মারহাবা সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছে আমিও ছেড়ে দেব। আসুন যারা দান করলেন একটা কথাই বলবো ভাইরা মা বোনেরা আমার আপনারা